ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যখন সামগ্রিকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার হার কমছে, ঠিক তখনই আয়ারল্যান্ডে দেখা যাচ্ছে উল্টো চিত্র। 2025 সালে আয়ারল্যান্ডে রেকর্ড সংখ্যক 5,085 জন ব্যক্তিকে আন্তর্জাতিক সুরক্ষা বা প্রোটেকশন স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী গত বছর ইইউর 27টি সদস্য রাষ্ট্রের মধ্যে আয়ারল্যান্ড সুরক্ষা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে নবম স্থানে উঠে এসেছে। মজার বিষয় হল, আয়ারল্যান্ডে আবেদনের সফলতার হার প্রায় 63.4%, যেখানে ইউরোপীয় ইউনিয়নের গড় হার মাত্র 39.1%। আয়ারল্যান্ডের এই পরিসংখ্যান গত 2024 সালের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। আবেদনকারীদের মধ্যে নিকারাগুয়া, মিয়ানমার, সুদান এবং সোমালিয়ার নাগরিকদের সফলতার হার ছিল সবচেয়ে বেশি, প্রায় 90%-এর উপরে। এছাড়াও ফিলিস্তিন, বাংলাদেশ, আফগানিস্তান এবং ইউক্রেনের নাগরিকদের আবেদনের ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত আসার হার অনেক বেশি ছিল। তবে ভারত, ব্রাজিল, আলবেনিয়া এবং মরক্কোর মতো দেশ থেকে আসা আবেদনকারীদের ক্ষেত্রে সফলতার হার ছিল 20%-এরও কম। ক্রমবর্ধমান আবেদনের চাপ সামলাতে আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ও'ক্যালাহান গত বছর কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সুরক্ষা বিল 2026 সম্প্রতি আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি ক্যাথরিন কলোনি গত মাসে এই বিলে স্বাক্ষর করেছেন। নতুন এই আইনের ফলে আশ্রয় প্রার্থীদের আবেদন বিচার প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে। সরকারের আশা, এর ফলে সুরক্ষা প্রত্যাশীদের আবাসন খরচ কমবে এবং যাদের আবেদন বাতিল হবে তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। তবে সামাজিক সংহতি বজায় রাখা এবং মানবিক সাহায্যের ভারসাম্য বজায় রাখাই এখন আয়ারল্যান্ড সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।